ছুটে আসার পরে দেখা যায়নি যে ও আসতেছে, দেখতে কেউ পায়নি, একদম অনেক দূরের থেকে ছুটে চলে আসছে। কোনোদিনই দেখা যায় না বাঘ। বাঘ যে দেখতে পাবে তাকে বাঘ ধরে নিয়ে যেতে পারবে। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা নিত্য নৈমিত্তিকভাবে আমাদের সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের মাধ্যমে সুন্দরবনের মানুষদের কথা শুনছেন বা আমরা শোনাচ্ছি আপনাদেরকে, এবং সেই সব মানুষরা যারা জঙ্গল এই যে সুন্দরবনের উপরে ওদের জীবিকা অর্জন করতে যান বা ওনাদের জীবন চলে এই সুন্দরবনের উপরে জীবিকা অর্জন করে, তো সেই সব জীবিকা অর্জন করতে গিয়ে নানা রকম দুর্ঘটনা ঘটে যায় ওনাদের সাথে, এবং ওখান থেকে অনেক সময় ফিরেও আসে, কেউ কেউ আবার ফিরেও আসে না। যেহেতু আমাদের সুন্দরবনে আপনারা প্রায় শুনেছেন যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খুবই খতরনাক জিনিস, যে একবার যদি ওনার কবলে কেউ পড়ে, সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের কবলে যদি একবার কেউ পড়ে সহজে ফিরে আসা যায় না। তো সবাই মিলে যদি একতা হয়ে লড়াই করা যায়, ঠিক ফিরিয়ে আনা যায়। তো আমরা এই মানুষটির সাথে সাক্ষাৎ করব। ইনি দীর্ঘ বহু বছর ধরে জঙ্গল করেছেন এবং বর্তমানে টুকটাক করছেন বর্তমানে। তো এনার সাথে বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে। তো আমরা দুটো ঘটনা শুনবো, যে এনার সঙ্গী সাথীকে হারিয়ে ফেলেছেন, তাই তো? নিয়ে আসতে পারেননি আর? না, নিয়ে আসতে পারেন। তো সেই ঘটনাগুলো আমরা শুনবো, কিভাবে কি হয়েছিল পুরো বিষয়টি আমরা এনার মুখ থেকে শুনবো। আসুন আগে এনার পরিচয়টা আমরা নিই। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সুকুমার গায়ে। আমরা শুনলাম যে আপনার কথায় কথায় ওনার একজনের মুখ থেকেও শুনলাম যে এরকম বহুবার জঙ্গলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে অনেকের সাথে সাথে, যাদের সাথে গেছিলেন। যদি একটা ঘটনা একটু বলেন, যে পুরো ডিটেলসটা কিভাবে কি এরকম পরিস্থিতির মধ্যে বা থাকেন এই যে জঙ্গলে যান। জঙ্গলটা তো ভীষণ গভীর জঙ্গল, একটা ভয়ও কাজ করে, আতঙ্কও কাজ করে। সবার মুখে শোনা যায় যে সুন্দরবন জঙ্গল সুন্দর ঠিকই, কিন্তু তার মধ্যে যে একটা ভয়ঙ্কর লুকিয়ে আছে সেটা আপনারা বিশেষ করে ভালো জানবেন, যেহেতু আপনারা তার মধ্যে থাকছেন, চলাফেরা করেন। একটু যদি বলেন। আমরা 6 জন জঙ্গলে গিয়েছিলাম। আচ্ছা, জঙ্গলে যাওয়ার পরে আমাদের 6 জন হইতে, সেখান থেকে আমাদের 6 জন আমরা কাঠ কাটতে গেলাম। তখন কাঠ কাটা চলতো। কাঠ কাটা চলাকালীনই আমার কাকা আমার পাশে থাকে। আমার কাকাকে বাঘে নিয়ে যায়। 3 জন মাছ ধরতে চলে যেতাম। আর মাছ ধরতে যেয়ে আমরা দীর্ঘদিন ধরেই মাছ ধরি, 16-17 বছর ধরেই মাছ ধরি। পাশ নিয়ে যেতেন? পাশ নিয়ে যেতাম। এই করে আমরা, যে ব্যক্তি মারা গিয়েছে রামপদ মন্ডল, উনি আর ওনার স্ত্রী 2 জন থাকতো, আর আমি থাকতাম। এবার থাকাকালীনই সেই মতো অবস্থায় আমরা বেশ ধার দিয়ে মাছ ধরতে যাচ্ছি। উঠে যেয়ে জঙ্গল থেকে ছুটে বাঘ চলে আসে। কতদিনের জন্য যেতেন? এ তো আমাদের এখানে পাশাপাশি জঙ্গলটা। এটা কোন জঙ্গলে? সুন্দরবন জঙ্গলের মধ্যে। কোন জায়গাটা সেটা? কুড়িয়াখালী। আচ্ছা, কুড়িয়াখালী নদী। পাড়ে যাতায়াত নিত্য নৈমিত্তিক ভাবে। নিত্য নৈমিত্তিক ভাবে যাওয়ার পরে আমাদের বেশ আয়লা হয়ে যাওয়ার 1 মাস বাদে আমরা জঙ্গলে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা মাছ ধরতে যাচ্ছি, যাতে দীর্ঘ সময় ধরে মাছ ধরছি। ওই যে মাছটা ধরেন কি খালে না নদীর সাইড? নদীর সাইড দিয়ে, বড় নদীর সাইড দিয়ে। আচ্ছা, কি জাল? এমনি যে খেওলা জাল? খেওলা জাল, ফিলে জাল মাছ ধরছি। আচ্ছা, খাবার জোগাড়ের জন্য নাকি? খাবারের জন্য। এমনই একটা জায়গা আছে, সেই জায়গাটায় যেয়ে আমাদের নৌকা সেখানে ধরা আছে। সেখান থেকে আমরা উঠবো, ইতিমধ্যে বাঘ ছুটে এসে সেখানে এসে পড়ে। জঙ্গলের বেরিয়ে পড়ার পরে লোককে যখন ধরে নিয়ে যাচ্ছে। লোকটা কোথায় ছিল? লোকটা আমাদের পাশে ছিল। এবার ওই লোক তুলে নিয়ে যাচ্ছে, ওকে খুব ভিড়ো বাড়ি করে যেভাবে হোক কেড়ে নিতে পারেছি বটে। একা তো, একজন মহিলা, ও তো পারিনি, নৌকাতে নামতে পারিনি। আমি একাই ওকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে সেখান থেকে সে মরেই গেল, তার বাঁচাতে পারলাম না। ফিরিয়ে এনেছিলাম, কিন্তু তারপরে সেখান থেকে জঙ্গলটা এখনো করি বটে, কিন্তু সেভাবে আর যাওয়া হয় না, সেই মতো ভাবে চলছি। আচ্ছা, ওই যে বললেন না যে যখনই আপনারা মাছ ধরছিলেন নৌকো নিয়ে, নৌকোয় কি 3 জন ছিলেন? না, একজন নৌকোয় ছিল, 2 জন নদীতে ধার দিয়ে। নৌকোয় কে ছিলেন? নৌকোয় ছিল ওনার স্ত্রী। মহিলাটা নৌকোয় ছিলেন, আর আপনারা 2 জন নৌকোর সাথে সাথে মাছ ধরতে যাচ্ছিলাম। আচ্ছা, যখনই বাঘটা ছুটে আসে তখন আপনি কি দেখেছিলেন? না, ও দেখা পড়িনি, ও ছুটে আসার পরে তুলে নিয়ে যাচ্ছে। এতই নিরিক্তার, সে কোনোদিনই ওই ভাবেনি যে দেখা দেবে।
চুরি করেই নিয়ে যাচ্ছে। ছুটে আসার পরে দেখা যায়নি যে ও আসতেছে, দেখতে কেউ পায়নি, একদম অনেক দূরের থেকে ছুটে চলে এসছে। কোনোদিনই দেখা যায় না বাঘ। বাঘ যে দেখতে পাবে তাকে বাঘ ধরে নিয়ে যেতে পারবে, যতই সে হিংস্র হোক না কেন, যদি দেখা পড়ে ও ধরা যাবে। কি করলেন আপনি একা ওই পরিস্থিতির মধ্যে? কি করলেন ওই পরিস্থিতির মধ্যে দিয়ে ওই বাঘের সঙ্গে বাড়ি করে যেভাবে বাড়ি করলেন এটা? ওকে নিয়ে লাঠি দিয়ে ঠেঙাঠেঙি করে ওকে হটি দেওয়া হলো। একাই হটি দেওয়ার পরে ও চলে গেল। যাওয়ার পরে ওকে তুলে নিয়ে চলে আসলাম নৌকায় করে। তো যখনই আপনারা যখন লাশটা কাড়ি নিলেন না, তখন ওর তো আলাদা এখন রূপ দেখা যায়। সে ধরনের রূপের কথা কি বলবো। নৌকা কেনে রাখতে ছুটে এই নৌকা ছেড়ে দেওয়ার পরে জলে কিছু পথ গিয়েছে, বাঘ এসে নদীতে জামি পড়েছে। বাপরে বাপ। তারপরে পাশে আর একটা নৌকা ছিল, সে নৌকাও এসে আমাদের একটু সহযোগিতা করলো। তারপর আমরা চলে আসতে পারলাম। খুব অসুবিধার জায়গা ছিল সেটা, ফিরে আসা 3 জনেই ফিরে আসতে পারতাম না, এরকম একটা জায়গা ছিল। এখন এই সুন্দরবন মানুষের জীবিকা নির্বাহ হয় বটে, কিন্তু খুব কষ্ট, প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। এ কষ্ট কারো বলা যাবে না, অথচ সুন্দরবন না থাকলে মানুষ আসবে না। একদম। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুরা অনেকে বলতে চাইছেন যে আপনারা সুন্দরবনে জঙ্গলে না গিয়ে বাইরে কাজে যান বা বাইরে কাজ করুন, জঙ্গলে কেন যাচ্ছেন? আপনি কি বলতে চান? আমি একটাই বলতে চাই যে সুন্দরবনে ঠিক আছে ভয় এবং মানুষ খুব কষ্ট পায়। কয়েকদিন আগে শুনলাম যে ট্রেন অ্যাক্সিডেন্ট, কত 100 মানুষ চলে গেছে, তাতে কিন্তু মানুষ কষ্ট পায়নি। কিন্তু সুন্দরবনের একটা মানুষ যদি জঙ্গলে মারা যায়, মানুষ কিন্তু খুব কষ্ট পায়। কিন্তু সুন্দরবনে যত দেশ বিদেশে আয় আছে, সবথেকে আয় সুন্দরবনে বেশি, মাছ কাঁকড়া মেরে। আচ্ছা, এভাবে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে। একটা চাকরি করা মানুষ যে চাকরি করে, সে 50,000 টাকা বেতন তুলে সংসার না চালাতে পারলেও সুন্দরবনে মাছ কাঁকড়া মেরে সে সংসার চালাতে পারে। আচ্ছা, এই কারণে সুন্দরবন লাগাতার যে মানুষগুলো বসবাস করে তারা বেঁচে আছে সুন্দরবনের। আচ্ছা, আর একটা কথা আপনি যেটা বললেন বুঝলাম। আর একটা কথা হলো যে আপনারা এই জঙ্গলে যান বাঘের যাতে আক্রমণ না করে, ওর জন্য আপনারা যদি কোনো লোহার হেলমেট বা গায়ে কোনো লোহার ব্যারিকেডের মতন জাল করে যান, এতে কি সমস্যা হয় আপনাদের? একটা জিনিস, যারা পরিচিত এই জঙ্গলটা মাছ ধরে খায়, কাঁকড়া মেরে খায়, মাছ কাঁকড়া ধরে খায়, তারা কিন্তু ওই হেলমেট বা লোহার জালটা ওগুলো ব্যবহার করতে পারে না। কেন পারে না? কিভাবে ব্যবহার করে ধরে রাখবে? কারণ আমার একটা জাল ফেলতে হবে কেমন দিয়ে, তাই লোহার এটা পরবো কি করে? ফরেস্টে বাঁচতে পারে না লোহার প্লেট পরে। ফরেস্টার মানুষগুলোও তো খেয়ে ফেলতে বাঘে। ওই সাপ তুলতে গিয়ে 2-3 বছর আগেও বাঘে খেলো। মানে সাপ তুলতে গিয়ে বলতে কি, জঙ্গলে যে বাঘের সাপ তোলার জন্য মেডিসিন দিয়ে সেই সাপটাকে আবার তৈরি করা, সাপগুলো তুলে নেওয়া। হ্যাঁ, আগে পায়ের ছাপ তুলে সেগুলো আগে তৈরি করতো, সেইগুলোই তো বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। এখন কি ক্যামেরা দিয়ে সেটিং করা হচ্ছে। গণনা, যেটা ক্যামেরার মাধ্যমে গণনা হচ্ছে, কিন্তু আগে তো ছিল ওই কায়দায়। পায়ের ছাপ দেখে তখন গণনা করা হতো। আর এখন তো হচ্ছে আপনার ক্যামেরার সিস্টেম তৈরি করেছে। আচ্ছা, আর একটা কথা জানতে চাইছে যে আপনারা তো বাজি টাজি কিছু নিয়ে যেতে পারেন জঙ্গলে গেলে, যে বাঘের ধরো যখন একটা মানে আওয়াজ করে বা ওখানে যদি বাজি টাজি ফাটানো হয়, সেও তো একটা ভয়ে চলে যায়। দেখুন একটা জিনিস কি, বাজি মেরে বাঘ কিন্তু শুনতে পায় না, বাঘ কিন্তু কানে শুনতে পায় না। আচ্ছা, বাঘ কিন্তু আদতে কানে যদি শুনতে পেত জঙ্গলের মধ্যে কেউ ঢুকতে পারতো না। বাঘ হচ্ছে বাস্তব, বাঘ কিন্তু কানে শুনতে পায় না। তার নমুনা হচ্ছে বাঘ যে সময়তে আপনার ধরবে চোখি দিকে, যদি আমি এখানে শব্দ করছি, বাঘ যদি শুনতে পাবে সেখান থেকে চলে এসে বাঘ কিন্তু আপনাকে ধরে নেবে। কিন্তু বাঘ সেটা পারে না, কানে শুনতে পায় না। আচ্ছা, আমরা এরকমও শুনেছি, মানে যিনি বলেছেন আমাদের কাছে, এরকম বহু জায়গায় নিচ্ছি, ও যখন হাঁটে ওর একটা পায়েও শব্দ হয়, তাহলে ও সেই শব্দটা শুনে যখন ওর পায়ে কামড় মারে তখন সেই শব্দটা শুনে কিভাবে? ওটা নিজের শরীরের ওয়েটটাকে বুঝে নেয়। আচ্ছা, যে আমার কি কায়দায় ওয়েটে চলছি। হ্যাঁ, গোয়া যে মানুষগুলো আছে তারা তো কানে শুনতে পায় না, তাদের কিন্তু ওই ব্যবস্থা। তারা কি জানি এত শব্দ হলো কেন জোরে,
একটা অনুমান বা অনুমান করে চালা তারা কিন্তু খুব ভয়ে ভীত। আপনাদের মনের অনেক প্রশ্ন ছিল বা অনেক কিছু জানার ছিল, সেটাও ইনি বললেন যে কি কারণে এনারা যে জঙ্গলে যায়, কি ব্যবহার করে, কি যারা সত্যিকার যারা প্রকৃত জঙ্গলবাসী হয় তারা কিন্তু ওরকম ওসব নিয়ে ওনারা জঙ্গল করতে পারবেন না। যেটা ইনি আপনারা বারবার আমাদের কমেন্ট করেন যে ওনাদেরকে বোঝান যাতে হেলমেট পরুক বা লোহার ব্যারিকেড করে নিন। আমাদের বহু মানুষ আপনাদেরকে বোঝাতে বলেন, তো সেই সূত্রে আমরা বলছি যে কিসের জন্য ইনি আরো পরিষ্কার করে দিলেন যে এনারা কিসের জন্য পড়েন না বা নিয়ে যান না, আপনারা সেটা জানতে পারলেন। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে জায়গা করে নেয় তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। আজ এই অবধি।